আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমিওপ্যাথি স্বাস্থ্য কানন আয়োজন করছে ৩ মাস ব্যাপী অনলাইন ট্রেনিং সেশন। আমি ডাক্তার আব্দুল আলী। আজকে আলোচনা করব ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। আজকে টোটাল ক্লাস জুড়ে আমরা শুধু ডাইজেস্টিভ সিস্টেম শিখব এবং আমরা এই ৩ মাস ব্যাপী অনলাইন প্রশিক্ষণে আমরা কি শিখব তার একটু সামারি বলি। চিকিৎসা বিজ্ঞানের মৌলিক বিষয় অর্থাৎ বেসিক মেডিকেল সায়েন্সের যে বিষয়গুলো অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি এগুলো শিখব এবং হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে মৌলিক বিষয় অর্গান অফ মেডিসিন, কেস টেকিং রেপার্টরি, ম্যাথমেটিকা, ক্রনিক ডিজিজ এবং ফিলোসফি। অর্থাৎ এই চিকিৎসা বিজ্ঞানের জেনারেল সাবজেক্টগুলো, বেসিক সায়েন্স এবং হোমিওপ্যাথিক বিজ্ঞানের মূল অংশ, এই দুইটাকে সমন্বয় করে এক নতুন আঙ্গিকে প্র্যাকটিস অফ মেডিসিন কনসেপ্ট, এটা আমরা ৩ মাস ব্যাপী আমাদের এই কোর্সে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। আমরা এখন শিখবো ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কি? মাউথ থেকে অ্যানাস পর্যন্ত এই যে টোটাল পথটা, দীর্ঘ একটা পথ, মুখ থেকে পায়ুপথ পর্যন্ত এই টোটাল দীর্ঘ পথটাকে বলা হয় এলিমেন্টারি ট্র্যাক্ট অথবা ডাইজেস্টিভ ট্র্যাক্ট অথবা জিআই ট্র্যাক্ট অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই এলিমেন্টারি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট অথবা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এটা কি কাজ করবে? ৪টা মূল কাজ হয় এখানে: খাদ্য গ্রহণ, হজম, অ্যাবজর্পশন এবং নিষ্কাশন। অর্থাৎ আমরা একটা খাবার খাবো, সেটার খাবার গ্রহণ করা, সেটাকে হজম করা এবং সেই খাদ্য থেকে উৎপাদিত শক্তি বা পুষ্টি সেটা রক্তে শোষণ করে নেওয়া এবং অপ্রয়োজনীয় বর্জ্য, খাদ্য থেকে উৎপাদিত অপ্রয়োজনীয় বর্জ্য সেটা বডি থেকে নিষ্কাশন করে দেওয়া। এই ৪টা মূল কাজ ঘটে থাকে এই ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে। আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের একদম বেসিক লেভেলের কথাগুলো শিখব। আপনারা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন। একটু চিত্রটা যদি আমরা দেখি, এখানে আমরা যেটা দেখব সেটা হলো টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের যেই অর্গানগুলো, পরিপাকতন্ত্রের সাথে সম্পর্কযুক্ত যে অর্গানগুলো, সেই অর্গানগুলো আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখব। মাউথ, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন মাউথ, স্যালাইভারি গ্ল্যান্ড, এসোফেগাস, স্টমাক, প্যানক্রিয়াস, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস, লিভার, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স। এগুলো হলো ডাইজেস্টিভ সিস্টেমের অর্গান। এরা পরিপাকতন্ত্র তৈরি করে, এরা হজম প্রক্রিয়া সম্পন্ন করে। আমরা এই অর্গানগুলোকে এখন ভাগ করে আমরা দেখব। এখানে যেটা দেখতে পাচ্ছেন চিত্রের মাধ্যমে সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেমে যে সমস্ত অর্গানগুলো মেইন অর্গান হিসেবে ভূমিকা পালন করে, একদম সরাসরি পরিপাকতন্ত্রের সাথে সম্পর্কযুক্ত যে অর্গানগুলো, সেই অর্গানগুলোর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি: মাউথ, অরাল ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমা, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস। এই অর্গানগুলো ডাইজেস্টিভ সিস্টেমের সাথে একদম সরাসরি সংযুক্ত থাকে। এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাক্সেসরি অর্গান, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়, তবে এরা ডাইজেস্টিভ সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাক্সেসরি অর্গান বা আনুষঙ্গিক অঙ্গ হিসেবে 4টা অর্গান কাজ করে: স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস। আপনি এখানে স্লাইডে দেখতে পাচ্ছেন যে স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস। লিভার মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে ডাইজেস্টিভ সিস্টেমে সে অ্যাক্সেসরি অর্গান হিসেবে ফাংশন করে। এখানে যেটা দেখা যাচ্ছে যে মাউথ বা অরাল ক্যাভিটি, মাউথ বা অরাল ক্যাভিটির ভিতরে যেই অংশগুলো রয়েছে সেগুলো টোটাল এখানে দেখতে পাচ্ছেন: জিঞ্জিভা বা মাড়ি, তারপরে হার্ড প্যালেট অর্থাৎ তালুর শক্ত অংশ, তালুর নরম অংশ, আলজিহ্বা, জিহ্বা, দাঁত এবং মাড়ি। এটা অরাল ক্যাভিটি। তো অরাল ক্যাভিটির ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সংযুক্ত হলো টাং, তালু, দাঁত। এরা সহযোগী অর্গান হিসেবে থাকে, দাঁত, জিহ্বা এগুলো। আর ডাইজেস্টিভ সিস্টেমের সাথে মূল অর্গান হলো মাউথ বা অরাল ক্যাভিটি। এখান থেকে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে লালান সিক্রেশন হয়ে এই মুখের মধ্যেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার ডাইজেশন শুরু হয়। এজন্য মাউথ বা অরাল ক্যাভিটিকে ডাইজেস্টিভ সিস্টেমের মেইন অর্গান হিসেবে ধরা হয়। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফ্যারিংস।
ফ্যারিংসও ডাইজেস্টিভ সিস্টেমের একটি মূল অর্গান হিসেবে ধরা হয়। ফ্যারিংস তিনটা, আমাদের হিউম্যান বডিতে তিনটা ফ্যারিংস রয়েছে, ন্যাজোফ্যারিংস, অরোফ্যারিংস আর হলো লেরিঙ্গোফ্যারিংস। তিনটা ফ্যারিংস থেকে তিনটা কাজ হয়। আপনি এখানে চিত্রের মধ্যে তিন কালারে দেখতে পাচ্ছেন। এই যে একটু একদম গাঢ় নীল, এটা হলো ন্যাজোফ্যারিংস, অর্থাৎ শ্বাস ক্রিয়াকে সে নিয়ন্ত্রণ করে। এরপরে একটু ভিন্ন কালার দেখতে পাচ্ছেন, এটা হলো অরোফ্যারিংস, এটা হলো খাদ্য গ্রহণে ভূমিকা পালন করে। আর এটা হলো লেরিঙ্গোফ্যারিংস, এই যে এটাকে গোলাপি কালার দেখতে পাচ্ছেন, লেরিঙ্গোফ্যারিংস, এখান থেকে ভয়েস নিয়ন্ত্রণ হয়। তাহলে তিনটা ফ্যারিংস হিউম্যান বডিতে রয়েছে। তো এই ফ্যারিংস ডাইজেস্টিভ সিস্টেমে সরাসরি ভূমিকা পালন করে। এখানে দেখতে পাচ্ছেন ইসোফেগাস, খাদ্য নালী। ইসোফেগাস খাদ্য হজমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসোফেগাস এবং স্টমাক, একদম মাউথ থেকে নিয়ে স্টমাকের আগ পর্যন্ত এই টোটাল দীর্ঘ পথটা, এটা ইসোফেগাস আপনার চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখানে স্টমাক দেখতে পাচ্ছি, ইসোফেগাস এবং স্টমাক। তাহলে স্টমাক, ইসোফেগাস, স্টমাক বা পাকস্থলী, খাদ্য যেখানে গিয়ে প্রাইমারি ভাবে জমা হয় সেই জায়গাটা পাকস্থলী। এখানে দেখা যাচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আচ্ছা, ডিউডেনাম হলো স্টমাকের পরে যেই স্মল ইন্টেস্টাইনটা শুরু হলো, যে ভাঁজটা, এই কনুইয়ের মতো যে ভাঁজ, স্টমাকের পরে শেষ প্রান্ত থেকে কনুইয়ের মতো যে ভাঁজ অংশটা, সেটা হলো ডিউডেনাম। এবং তার পরবর্তী যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটা। এরপরে লার্জ ইন্টেস্টাইনে আরো কয়েকটি অর্গান সংযুক্ত আছে, আপনার চিত্রের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে। একদম এই যে হলুদ অংশটা, হলুদ অংশটা, এটা হলো সিকাম। যে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের সাথে যে কানেক্ট হয়, সংযুক্ত হয়, সংযুক্ত হয় এই সিকাম অংশে। যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন, এটা যদি জুম করে আমরা দেখি, এই যে হলুদ অংশটা, এটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইনের সিকাম। এখানে মূলত স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্ট হয়। সিকাম। তাহলে লার্জ ইন্টেস্টাইনের অংশগুলো আমরা একটু যদি দেখি, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডেসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল। এই কটা অংশ হলো লার্জ ইন্টেস্টাইনের সাব অংশ। তাহলে আমরা যদি দেখি, এই হলুদ অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিকাম। এরপরে এখানে এই যে উপরের দিকে উঠলো, এটা হলো অ্যাসেন্ডিং কোলন। এবং এখানে এই যে আড়াআড়ি ভাবে যে অংশটা, এটা হলো ট্রান্সভার্স কোলন। এবং হালকা আকাশি যে নিচের দিকে যে এর নালীটা নামলো, এটা হলো ডিসেন্ডিং কোলন। এরপর সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাস। এটা হলো লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন আমরা দেখলাম। এই চিত্রটা হলো স্মল ইন্টেস্টাইনের ভিতরের অংশ, এটাকে বলা হয় ভিলাই। স্মল ইন্টেস্টাইনটা আমরা একটু আগে দেখলাম যে চিত্রের মাধ্যমে, স্মল ইন্টেস্টাইন। এই যে স্মল ইন্টেস্টাইনের ভিতরে, এটা তো একটা পাইপের মতো, সেটার ভিতরের চিত্রটা এরকম হয়। ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশনটা হয় এই স্মল ইন্টেস্টাইনের এই ভিলাই অংশে। এই জন্য আমরা এই ভিলাইটা একটু আলাদাভাবে দেখে নিলাম। ভিলাইটা যদি একটু দেখি, একটু জুম করে যদি আমরা দেখি, দেখেন এটা হলো টোটাল স্মল ইন্টেস্টাইনের ভিতরে এরকম অসংখ্য বিলাই থাকে। বিলাইগুলো দেখতে কেমন, এই যে একটু আঙ্গুরের মতো লম্বা লম্বা। এবং একটা কর্তিত ভিলাই আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ব্লাড ভেসেল, নার্ভ সাপ্লাই, লিম্ফ্যাটিক ভেসেল, এগুলো এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই ভিলাইয়ের মাধ্যমে খাদ্য থেকে উৎপাদিত পুষ্টি বা শক্তি ব্লাডে শোষিত হয় এই ভিলাই অংশের মাধ্যমে। এটা ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো মেজেন্টারি। মেজেন্টারিটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। মেজেন্টারিতে কি হয়, মেজেন্টারি হলো এই যে স্মল ইন্টেস্টাইন একটা পর্দার সাথে কানেক্ট হয়, একটা কাপড়ের মতো। আমরা যদি এটার থেকে একটু দেখি, মনে করেন এটা একটা কাপড়, এটার সাথে স্মল ইন্টেস্টাইন কানেক্টেড থাকে, এভাবে পেঁচানো 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 পেঁচানো, আপনার চিত্রের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন। এই যে এই অংশটা হলো স্মল ইন্টেস্টাইন। এবং স্মল ইন্টেস্টাইন এই যে পর্দার মতো করে অংশ, এটার সাথে কানেক্ট করা আছে, এই পর্দার মতো এই লেয়ারটাকে বা এই অংশটাকে বলা হয় মূলত মেজেন্টারি। তাহলে এই যে মেজেন্টারি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা যখন ডিজিজ আলোচনা করব তখন এই মেজেন্টারিটা কাজে লাগবে। মেজেন্টারিটা আমরা দেখলাম।
এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো স্যালাইভারি গ্ল্যান্ড, অর্থাৎ মেজেন্টারি পর্যন্ত আমরা এই যে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের যে অংশ শেষ করেছিলাম, এই পর্যন্ত ছিল ডাইজেস্টিভ সিস্টেমের মূল অর্গান। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের এক্সেসরি অর্গান, আনুষঙ্গিক অঙ্গ, স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, এগুলো ছিল ডাইজেস্টিভ সিস্টেমের এক্সেসরিজ অর্গান। তো এখানে আমরা চিত্রের মাধ্যমে যে স্যালাইভারি গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, মানবদেহে ৩ জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, ডান এবং বাম। তাহলে কানের এই যে কানের লতির এই যে নিচের এই অংশটা, এখানে থাকে প্যারোটিড গ্ল্যান্ড, যেখান থেকে স্যালাইভা বা লালা সিক্রেশন হয়, ডাইজেশনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আমরা যখন ফিজিওলজি পড়বো তখন এই স্যালাইভার ফাংশন, স্যালাইভার পরিমাণ, স্যালাইভার ভিতরে কি কি থাকে এই বিষয়গুলো আমরা তখন আলোচনা করব। শুধু এখন অ্যানাটমিটা জেনে রাখি যে স্যালাইভারি গ্ল্যান্ডটা কোথায় থাকে। একদম এই যে কান বরাবর নিচে যে অংশটা, এটা হলো প্যারোটিড গ্ল্যান্ড, ডানে একটি বামে একটি, দুইটা প্যারোটিড গ্ল্যান্ড। তার একটু সামনে আগায়া সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ডানে বামে দুই পাশে দুটা, এবং তার একটু সামনে আগালে সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড, ডানে এবং বামে দুপাশে। তাহলে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড হলো ৩ জোড়া, ৬টি স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে চিত্রের মাধ্যমে যে এটা হলো প্যারোটিড গ্ল্যান্ড, একদম কান বরাবর নিচে, এবং হলো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এবং হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই ৩ জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড মানবদেহে রয়েছে। এবার আমরা দেখব ডাইজেস্টিভ সিস্টেমের এক্সেসরি অর্গানের ভিতরে আরো ৩টা পার্ট। একটা হলো লিভার। আমরা দেখব ডাইজেস্টিভ সিস্টেমের এক্সেসরি অর্গান বাকি অঙ্গগুলো, লিভার, গল ব্লাডার এবং প্যানক্রিয়াস। একটা চিত্রের মধ্যেই ৩টা অংশ দেখা যাচ্ছে, দেখেন। এই যে লিভার, দুইটা লোব, ডান এবং বাম, দুইটা লোব লিভার, এবং এখানে এই যে দেখছেন পিত্তি কালার দেখা যাচ্ছে, এটা হলো গল ব্লাডার। এখানে লিভার থেকে উৎপাদিত বাইল এই গল ব্লাডারে এসে জমা হয় এবং এখানে এসে এর ঘনত্ব বাড়ে। এই যে প্যানক্রিয়াস পাতার মতো দেখা যাচ্ছে, এটা প্যানক্রিয়াস। তাহলে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস এরা ডাইজেস্টিভ সিস্টেমে আনুষঙ্গিক অর্গান হিসেবে কাজ করে। এবারে আমরা যেটা দেখব সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের যে মূল অর্গানগুলো, এগুলোর বিভিন্ন ফাংশন আমরা দেখব। ডাইজেস্টিভ সিস্টেমের মূল অঙ্গের মধ্যে আমরা দেখছিলাম মাউথ, অরাল ক্যাভিটি। এটার কাজ আমরা সহজেই বুঝতে পারি যে মুখে খাদ্যবস্তু আমরা দিব, চাবাবো, মণ্ড তৈরি করব। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, লালা গ্রন্থ থেকে লালা আসবে এবং সে খাবারের সাথে মিক্স হবে। একটা কথা এখানে বলি, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভা বা লালা সিক্রেশন হবে, এই লালা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবারের ডাইজেশন এই মুখেই শুরু হয়ে যায়। এজন্য মুখের একটা গুরুত্বপূর্ণ ফাংশন এখানে রয়েছে। এরপর হলো ইসোফেগাস। ইসোফেগাসের ফাংশনটা হলো, ইসোফেগাসে আমরা যখন খাবারটা গলৎকরণ করি, গিলি, তখন খাবার একদম পাকস্থলী পর্যন্ত যাওয়ার জন্য এখানে একটা মুভমেন্ট হয়, একটা সংকোচন প্রসারণ একটা মুভমেন্ট হয়, যেটাকে বলা হয় পেরিস্টালসিস মুভমেন্ট। সংকুচিত হবে, প্রসারিত হবে। এই মুভমেন্টের মাধ্যমে খাদ্যবস্তু একদম পাকস্থলী পর্যন্ত চলে যায়। সেই মুভমেন্টটা হলো ইসোফেগাসে ঘটে থাকে, পেরিস্টালসিস মুভমেন্ট। এরপর হলো পাকস্থলী বা স্টোমা। পাকস্থলীকে বলা হয় খাদ্যবস্তুর প্রাইমারি স্টোরেজ। এখানে খাবার খাওয়ার পরে খাবার প্রাইমারি ভাবে এসে এখানে জমা হয়। এরপরে পাকস্থলী থেকে সিক্রেশন হওয়া যেই স্ট্রং অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা খাবারের সাথে মিক্স হয় এবং এখানে আমিষ জাতীয় খাবারের হজম প্রক্রিয়া এটা স্টমাকের ভিতরেই ঘটে থাকে। এবং এখানে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া গুলো থাকে খাদ্যের মধ্যে, এগুলো এখানে ধ্বংস হয়। এবার আসেন স্মল ইন্টেস্টাইন। এটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে হলো আপনার কি হয়, খাদ্য উপাদানের আমরা জানি ৭টি বা ৬টি খাদ্য উপাদান রয়েছে, তার মধ্যে মৌলিক উপাদান হলো ৩টি। তাহলে আমরা একটু খাদ্যের উপাদানগুলো একটু শুনি কি কি আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, এবং আরেকটা হলো ফাইবার। তো এই যে খাদ্য উপাদানের মৌলিক ৩টা উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই মৌলিক ৩টা খাদ্য উপাদান এর হজম প্রক্রিয়া সম্পন্ন হয় এই স্মল ইন্টেস্টাইনে, এবং স্মল ইন্টেস্টাইনে এই খাদ্যের মৌলিক উপাদানগুলো হজম হয়, এবং এখানেই মূলত খাদ্য থেকে উৎপাদিত যেই এনার্জিটা, এটা ভিলাইয়ের মাধ্যমে রক্তে শোষিত হয়। আমরা একটু আগে দেখছিলেন এই যে ভিলাই, এই যে ভিলাই, এই ভিলাইয়ের মাধ্যমে খাদ্য থেকে উৎপাদিত এনার্জি বা শক্তি ব্লাডে শোষিত হয়। এই কাজটা এই স্মল ইন্টেস্টাইনে ঘটে থাকে।
এবার হলো লার্জ ইন্টেস্টাইন। খাদ্যবস্তু হজম এবং অ্যাবজর্পশনের পর খাদ্যবস্তুর ভিতরে অতিরিক্ত পানি এবং অতিরিক্ত লবণ যেটা থাকে হজম হজম না হওয়া যে উপাদানটা যেটা লার্জ ইন্টেস্টাইনে চলে যায় সেখান থেকে পানি এবং খনিজ যেটা কিছু শোষণ বাকি থাকে সেই শোষণটা এই লার্জ ইন্টেস্টাইনে হয়। এরপরে অপ্রয়োজনীয় বর্জ্যগুলো মল বেগ হয়ে রেকটাম দিয়ে বের হয়ে যায়। পায়ুপথের কাজ তো মল বের করে দেওয়া। এই হলো ডাইজেস্টিভ সিস্টেমের মূল অর্গানগুলোর ফাংশন আমরা দেখলাম। এখন আমরা দেখবো ডাইজেস্টিভ সিস্টেমের এক্সেসরি অর্গানগুলোর মূল ফাংশন। ৪ টা ডাইজেস্টিভ সিস্টেমের এক্সেসরি অর্গান ছিল স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড ৩ জোড়া ছিল আমরা পড়ছিলাম যে প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আমরা দেখেছিলাম। তো সেগুলোর ফাংশনটা কি? সেটা হলো এগুলো মুখে গহ্বরেই থাকে আমরা জানি। এর কাজ হলো লালা নিঃসরণ করা এবং শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করা। এটা হলো স্যালাইভারি গ্ল্যান্ডের ফাংশন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে যকৃৎ বা লিভার। লিভারকে বলা হয় মানবদেহের সবচেয়ে বড় রাসায়নিক পরীক্ষাগার। কেমিস্ট্রির রুম হইলো এটা মানবদেহের। এখান থেকে পিত্ত তৈরি হয়। লিভার পিত্ত তৈরি করে এবং সেই পিত্ত চর্বি জাতীয় খাদ্য হজমে ভূমিকা পালন করে। এবার আসেন গলব্লাডার। গলব্লাডার লিভারের নিচে অবস্থান করে এবং এখানে পিত্ত থেকে তৈরি হওয়া বাইল পিত্তথলিতে এসে জমা হয় এবং এই পিত্তের ঘনত্বকে বাড়ায়। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। এখান থেকে যেই প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন হয় সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের যেই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি জাতীয় খাবার এগুলোকে শক্তিশালী ভূমিকা পালন করে সে হজম করে এবং ইনসুলিন নামক হরমোন সিক্রেশন করে। তাহলে এই পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের প্রাইমারি এবং মেইন অর্গানের ফাংশন গুলো আমরা জানলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আজকের আলোচনার শেষ স্লাইড এবং এই স্লাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করব তখন এই অ্যাবডোমেন 9 রিজিয়ন এটা আমাদের খুব বেশি কাজে লাগবে। আমরা এতক্ষণ ডাইজেস্টিভ সিস্টেমের যেই বিভিন্ন অর্গানগুলো পড়লাম সেই অর্গানগুলো মানবদেহের পেটের কোন অংশটা কোথায় থাকে এটা খুব ইম্পর্টেন্ট অর্গান মানে স্লাইড এটা। আমরা যদি একটু ভাগ করি আমার দিকে যদি একটু খেয়াল করেন তাহলে পেটটাকে আমরা প্রথমে ৩ টা ভাগ করব। নাভিটা, নাভি অঞ্চল যেটা নাভি এবং তার আশপাশ জুড়ে যে অংশটা এই অংশটাকে বলা হয় আম্বলিকাস। এই যে এখানে চিত্রের মাধ্যমে একটু জুম করে যদি দেখি এই যে মাঝখানে রেড মার্ক করা আছে সার্কেল করা আছে মাঝখানে যে অংশটা এটা হলো আম্বলিকাস। আম্বলিকাসের উপরের এই অংশটা হলো ইপিগ্যাস্ট্রিক এবং আম্বলিকাসের নিচের এই অংশটা হলো হাইপোগ্যাস্ট্রিক। তাহলে আম্বলিকাস, ইপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক এই অ্যাবডোমেনের একদম বরাবর মাঝখানের এই ৩ টা অংশ যদি আমরা মনে রাখি তাহলে বাকিগুলো আমাদের মনে রাখা খুবই সহজ। এই ইপিগ্যাস্ট্রিকের ডানে রয়েছে রাইট হাইপোকন্ড্রিয়াক। শব্দটা একই থাকবে। সরি এটা হলো ডান। ডানে রাইট হাইপোকন্ড্রিয়াক, বামে লেফট হাইপোকন্ড্রিয়াক। তাহলে আম্বলিকাসের উপরে ইপিগ্যাস্ট্রিক, ইপিগ্যাস্ট্রিকের ডানে হলো রাইট হাইপোকন্ড্রিয়াক, বামে হলো লেফট হাইপোকন্ড্রিয়াক। এখন হলো আম্বলিকাস, আম্বলিকাসের ডানে হলো লাম্বার, রাইট লাম্বার, বামে হলো লেফট লাম্বার এবং হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিকের ডানে হলো রাইট ইলিয়াক, বামে হলো লেফট ইলিয়াক। তাহলে এই অ্যাবডোমেনের 9 রিজিয়ন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আমার এই যে ইপিগ্যাস্ট্রিক রিজন এই ইপিগ্যাস্ট্রিক রিজনে ডাইজেস্টিভ সিস্টেমের কোন কোন অর্গানগুলো থাকে এগুলো কখন যখন এটা লাগবে বিভিন্ন ডিজিজ যখন আমরা পড়বো রেপার্টরাইজেশন যখন করব ঔষধ নির্বাচন করব রোগীর লক্ষণগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করব যে এক্সাক্ট রোগীর সমস্যাটা কোন অংশে এবং এখানে হিউম্যান বডির ডাইজেস্টিভ সিস্টেমের কোন কোন অঙ্গগুলো এখানে থাকে সেটার জন্য আমাদের এই অ্যাবডোমেন 9 রিজিয়নটা বোঝা খুব জরুরি। তাহলে ইপিগ্যাস্ট্রিক রিজন আমি বেসিক বেসিক কিছু কথা বলে দেই। ইপিগ্যাস্ট্রিক রিজনে ডাইজেস্টিভ সিস্টেমের যেই কয়েকটি অর্গানের মধ্যে বৃহৎ অংশগুলো এখানে থাকে যেমন লিভার, স্টমাক, গলব্লাডার, প্যানক্রিয়াস এই অংশগুলো কিন্তু ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকে। আম্বিলিকাস রিজিয়নে ডাইজেস্টিভ সিস্টেমের যে অংশগুলো থাকে সেটা হলো লার্জ ইন্টেস্টাইনের ট্রান্সভার্স কোলনটা থাকে এবং স্মল ইন্টেস্টাইনের কয়েকটা অংশ এখানে থাকে। বাকি রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক এই অংশগুলোতে ডাইজেস্টিভ সিস্টেমের অন্যান্য পার্টগুলো আংশিকভাবে
আছে। তো এই অ্যাবডোমেন 9 রিজিয়নটা এটা আমাদের মনে রাখা। যদি আমি বলি যে অ্যাপেন্ডিক্সের ব্যথা যদি রোগী বলে, তখন কিন্তু আমাদের এই 9 রিজিয়নটা খুব ইম্পর্টেন্ট। কারণ অ্যাপেন্ডিক্সটা থাকে অ্যাবডোমেনের রাইট পাশে, রাইট ইলিয়াকে। এই রাইট ইলিয়াক বরাবর ম্যাকবার্নিস পয়েন্ট বলা হয় এটাকে। অর্থাৎ এই যে হিপ বোনটা আছে আমাদের, এই হিপ বোন থেকে আম্বিলিকাস পর্যন্ত, এখান থেকে যদি আমরা আড়াআড়ি ভাবে একটা রেখা টানি, আড়াআড়ি ভাবে রেখা টানলে আম্বিলিকাসের সেন্টার থেকে হিপ বোনের এই পর্যন্ত যদি 3 ভাগ করি, তাহলে আম্বিলিকাস থেকে 2 ভাগ সামনে যেই রেখাটা হবে, এই রেখা বরাবর যে পেইনটা হয়, এখানে মূলত অ্যাপেন্ডিক্স থাকে। এই পয়েন্টটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। এই পয়েন্টে মূলত পেইনটা হয়। তো এখানে ব্যথা হয়ে ব্যথা বিভিন্ন জায়গায় যেতে পারে। তাহলে এভাবে করে আমাদের এই পয়েন্টগুলো জানা খুব জরুরি। তাহলে অ্যাবডোমেন 9 রিজিয়ন আমরা শিখলাম। আম্বিলিকাস, মাঝখানে সেন্টার, নাভি এবং তার আশপাশ আম্বিলিকাস, উপরে এপিগ্যাস্ট্রিক, নিচে হাইপোগ্যাস্ট্রিক এবং এপিগ্যাস্ট্রিকের ডানে রাইট হাইপোকন্ড্রিয়াক, বামে লেফট হাইপোকন্ড্রিয়াক, আম্বিলিকাসের ডানে হলো রাইট লাম্বার, বামে লেফট লাম্বার এবং হাইপোগ্যাস্ট্রিকের ডানে হলো রাইট ইলিয়াক, বামে হলো লেফট ইলিয়াক। তো যাই হোক, এই পর্যন্তই ছিল আজকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একদম বেসিক কথাগুলো। আমাদের পরবর্তী ক্লাস থাকবে ডাইজেস্টিভ সিস্টেমের ফিজিওলজি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম। পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন নিয়মিত আমাদের ভিডিও পেতে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।